বারুইপুরে ঘটে যাওয়া ঘটনায় কালিয়াচকের মোমবাতি মিছিল। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার ধপধপি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় 12 বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। সোমবার কালিয়াচকে মোমবাতি মিছিল করা হয়। মোমবাতি মিছিল শুরু হয় কালিয়াচক হাই স্কুল থেকে কালিয়াচক মোয়াজ্জেম মার্কেট পর্যন্ত। এই মোমবাতি মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রেঞ্জো আলমগীর খান, আইনজীবী ইয়াসিন মহলদার, এলাকার শিক্ষক, সমাজসেবী, চিকিৎসক এবং সাধারণ মানুষ। দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে এই মিছিল করা হয়। সমাজসেবী রেঞ্জো আলমগীর খান জানান, এরকম ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে, তার জন্য সরকার যেন দোষীদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করে। আইনজীবী ইয়াসিন মহলদার জানান, গতকাল থেকে রাজ্য জুড়ে তোলপাড় এই ঘটনা নিয়ে। সারা দেশে এরকম ঘটনা আমরা প্রায়ই শুনতে পাই। এরকম নিকৃষ্টতম ঘটনার যারা দোষী তাদের জন্য কঠোরতম শাস্তি দেওয়া হয়, যাতে ভবিষ্যতে কেউ এরকম কাজ করতে ভয় পায়। কালিয়াচকের একজন সাধারণ নাগরিক এবং এক্স এ গ্রুপ অফিসার। বারুইপুরের ঘটনা লজ্জাজনক ঘটনা, আপনাদের কাছে সবার কাছে পৌঁছে গেছে, নতুন করে বলার কিছু নেই। মাত্র 12 বছরের মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার জন্য আমরা সুবিচার চাই। এই সুবিচারের জন্য নাগরিক সমাজ যে আন্দোলনে নেমেছে, এই জন্য সমস্ত নাগরিককে আমি ধন্যবাদ দিই। আর আমাদের দেশে বাড়ন্ত সাম্প্রদায়িক শক্তি এখানে সাম্প্রদায়িকতা আনতে ব্যর্থ হয়েছে, এই জন্য জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে কালিয়াচকে নানান রকম অজুহাত দেখিয়ে নাগরিক সমাজকে রাস্তায় নামতে দেয় না, কিন্তু আমাদেরকে রাস্তায় নামতে দিয়েছে, আন্দোলন করতে দিয়েছে। এই জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষে বলছি যে একজন মাসুম বাচ্চাকে ধর্ষণ করে তাকে খুন করার জন্য ভারতবর্ষের আইনে যে সর্বোচ্চ শাস্তি থাকে, সেই সর্বোচ্চ দাবি শাস্তির দাবি করছি আমরা। আজকে আমাদের যে মোমবাতি বা মৌন মিছিল, যেটাই বলুন আপনারা, আজকে আমরা বললাম যে গতকালকে বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা একদম নিকৃষ্টতম ঘটনা। আজকে আমরা মোমবাতি মিছিল বা মৌন মিছিল যেটাই বলুন, যেটা করলাম আমরা, সেটা হচ্ছে গতকালকে বারুইপুরে যে ঘটনা ঘটেছে সেটা পুরো রাজ্য এবং সমাজের কাছে খুব বাজে পরিস্থিতির মধ্যে নিয়ে এসে ফেলেছে। তার জন্য আজকে আমরা কালিয়াচকবাসী, কালিয়াচকের জনসাধারণ সকলে মিলে ঐক্যভাবে আজকে আমরা এটার প্রতিবাদ জানালাম। তার সাথে আমরা এই ঘটনাটা ঘটেছে তার যেন আত্মার শান্তি কামনার জন্য আমাদের আজকের এই মিছিল। আগামীতে যেন এরকম ঘটনা যেন না ঘটে, সরকারের কাছে আমাদের একটাই দাবি থাকবে যে করে হোক সব কটাকে ফাঁসি যেন দেওয়া হয়, এমন বিচার যেন দেওয়া হয় যেন আগামীতে কেউ এরকম ঘটনা ঘটালে 10 বার কেন 1000 বার যেন ভাবে। তাই আজকে আমাদের এই মিছিল ছিল কালিয়াচক হাই স্কুল থেকে মোয়াজ্জেম মার্কেট পর্যন্ত। কালিয়াচকের নাগরিক মঞ্চ থেকে কালিয়াচক হাই স্কুল থেকে আমরা চৌরঙ্গি পর্যন্ত যে মোমবাতি মিছিল করা হলো, বারুইপুরের একটা দুঃখজনক এবং ভারতবর্ষের লজ্জাজনক ঘটনা যে 11 বছর এক বাচ্চা মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করছে। এই ধরনের ঘটনা যেন না ঘটে, আমরা তার প্রতিবাদমূলক আজকে মৌন মিছিল করলাম। এবং আমাদের একটাই দাবি সরকারের কাছে যে সঠিক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা এই শাস্তি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্যই আমরা আজকে এই মৌন মিছিল করব। মালদা থেকে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।